বিএনপির উদ্যোগে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন বিজয়ীর সঙ্গে একান্ত আলাপের জন্য গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সকালে উঠে দাঁত ব্রাশ করতে পারবে এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে করতে, না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কে? একটা ছোট বাচ্চাকে প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবে, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেইন এসবটাকে গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। স্যার, এখন হচ্ছে যে মোবাইলের উপর বাচ্চারাও এত বেশি হচ্ছে এডিক্টেড, মানে তারা এত এখানে তো কোনো বার নেই, তারা সব কিছুই দেখছে অ্যান্ড এভরিথিং। আর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্টরে আমি একটু কাজ করেছি, ওখানে দেখলাম যে নেগেটিভ নিউজ কখন আসবে, কি আসবে, মানে পজিটিভের মধ্যেও তারা নেগেটিভটা খুঁজে বের করে সেটা হাইলাইট করে। অ্যান্ড ভায়োলেন্স চারপাশে এত বেশি, সো এখান থেকে তো বাচ্চারা মানে স্কুলে যাওয়ার আগেই তাদের মাথায় একটা মাইন্ডসেট চলে আসছে। তো এখানে কোনো কাজ করার আছে এবং এখানে আমাদের পরিকল্পনা আমি আপনাদের সামনে ব্রিফলি তুলে ধরছি। দেখুন, আমরা আব্বার সময় শহীদ জিয়া রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচার আর আর্ট ছিল শুধু যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারাও কম বেশি এই স্টেজটা পার হয়েছেন কিংবা পার হচ্ছেন। কিন্তু এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন কুড়ি স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সব কিছু অ্যালাউ করে, এরকম 5টা। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই। বাট যেগুলোতে আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো, ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা।